সম্মানিত শিক্ষক মন্ডলী, সমাজ খবর ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্যন্ত অসুস্থ। তারপরেও শিক্ষকদের আহ্বানে এই সম্মেলনে গ্রহণ না করি। আমি মনে করি, আমার চিন্তায় আমি এই এলাকায় একজন চিহ্নিত অপরাধী হিসেবে আমার মৃত্যু নেই। আমার বক্তব্য দায়িত্ব করব না। যারা শহীদ হয়েছেন তারা ছাত্র, রিক্সাওয়ালা, খেটে খাওয়া দিন মজুর, আমরা যারা রাজনীতি করি, আমরা 17 বছর ধরে এই সরকারি সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা ব্যর্থ হয়েছি। আমি তোমাদের স্যালুট জানাই, ছাত্রদেরকে আমি স্যালুট জানাই যে আমরা যেখানে ব্যর্থ হয়েছি, তোমরা জাতিকে সেখানে সফলতা সূর্য উড্ডয়ন করে দিয়েছ। আমি একটা প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। এই যে শত শত ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এ ব্যাপারে তোমরা কি খুশি? একটু হাত উঁচু করে বলো দি। আমরা বনগাতি ইউনিয়নের মানুষ। আমার ইউনিয়নের 70 জন মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই স্বৈরাচারের পতন ঘটাতে শুধু মুসলমানের ছেলেরা জীবন দিয়েছে তা কিন্তু নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই দেশের নাগরিক, সমস্ত ধর্মের ছাত্ররা এখানে জীবন দিয়েছে। আমার এলাকায় 11টা গ্রাম। তোমরা তো মনে হয় ওই পাহাড়ি নবপ্রতিবাদে যাত্রাপাড়া, রাজাডাঙ্গা সহ 8-9টা গ্রামের ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে। আমাদের এলাকায় কোনো গ্রামে কোনো অশান্তির খবর তোমরা পাইছো নাকি? হাটবাড়ে, ছাগলি, নারিয়ে, কোটপুর, কথা বলো, বুঝতে পারেন? কথা বলো। কোনো সমস্যা হয়েছে কিনা কোনো গ্রামে? কথা বলো। কোন গ্রামে কোনো সমস্যা হয়েছে? তো একটু জোরে কথা বলতে হয়। জোরে বলবা যে কোনো সমস্যা হয়েছে কি হয়েছে। স্কুলে আসার ব্যাপারে, জানার ব্যাপারে, পথে ঘাটে বা গ্রামে, আমার কথাটা বুঝতে পারেন তোমরা? আমি তো সেই কথাই জিজ্ঞেস করতেছি, সেখানে তো মানে আমার কথা। বলো। তোমাদেরকে ভয় দেখাইছে? এবার জোরে বলতে হয়। গ্রামে গ্রামে কোনো দুর্ঘটনা ঘটেছে? কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়েছে? আমরা চিরঋণী তাদের কাছে যারা শহীদ হয়েছে। আমরা আশা করব তোমাদের এই প্রার্থনা, আল্লাহ বা ভগবান যাই বলি না কেন, তোমাদের প্রার্থনায়, তোমাদের আবেদনে, সে ভগবান হোক বা আল্লাহ হোক, তাকে আপনারা বেহেশত অথবা স্বর্গবাসী হবে বলে আমি বিশ্বাস করি। তোমাদেরও দায়িত্ব আছে। তোমাদের মতন ছেলেরাও কিন্তু প্রাণ দিয়েছে। ক্লাস 7-এর ছেলে